করেছে অ্যান্ড আপু সব জানতো। কিছুদিন আগে আমরা একটি ঘটনা দেখেছিলাম কলকাতাতে, একটা একজন ডক্টরের, যেখানে তারই দুজন কলিগ, মহিলা কলিগ, শুনেছেন আপনারা নিশ্চয়ই, যে হাত ধরে রেখেছিল এবং অন্য মানুষরা তাকে মেরে ফেলছে এবং তারা তাকে সহযোগিতা করেছে। এখানে এসে, এই পর্যায়ে এসে তার মা মামলা স্ট্রং করার জন্য এবং 1 কোটি টাকা শ্বশুরবাড়ির মানুষের থেকে আদায় করার জন্য তার নিজের মেয়েকেও ফাঁসিয়ে দিল, যে আপুও নাকি এটাতে ইনভলভ। সে নাকি আগেই জানতো তার বোনকে 2-3 মাস আগে অলরেডি তার হাজবেন্ড। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, ধরে নিলাম আপু এটাতে ইনভলভ, তার ছোট বোন ভয়ে তার মাকে কিছু বলেনি, সে যদি প্রথম থেকেই সবকিছু জানতো তাহলে সে কেন ভিডিওটা নিয়ে রিয়্যাক্ট করলো, কেন সে তার মাকে জানালো, কেন সে এটার জন্য তার শাশুড়িকে ইনভলভ করলো যে আমি এটার জাস্টিস চাই, আমার সাথে কেন অন্যায় করা হলো, আমার বাচ্চাটার কি দোষ, আমার কি দোষ? আমি এই জায়গাটাতে আমার 7টা বছর ইনভেস্ট করেছি, আমি সততার সাথে থেকেছি, আমি তো এটা ডিজার্ভ করি না। কিন্তু এই পর্যায়ে এসে সবাই বলছে, মানে আপুর ফুল ফ্যামিলি, আপুর মামা, আপুর মা, আপুর খালা, আপুর নানা তখনও না, আপুর বোন জামাই, মানে তার মায়ের দিকের যত আত্মীয় স্বজন রিলেটিভস ছিল সবাই তখন এটাই বলছিল, ও ভালো না, ও জানতো, ও এটার সাথে জড়িত। এখন আমরা এই ঘটনা থেকে একটু ব্যাক স্টোরিতে যাব। আপুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কথা বলতে হয়, সেটা না বললেই না। আপুর হাজবেন্ডরা কিন্তু, মানে আপুর আম্মুরা কিন্তু এর আগেও আপুকে খুব টিনেজার বয়সে খুব রিচ একটা ফ্যামিলিতে বিয়ে দিয়েছিল এবং বিয়ে দেওয়ার পর থেকেই তারা 19 থেকে 20 হলেই তাদের বাসায় পুলিশ নিয়ে খুব ঝামেলা করতো। অ্যান্ড যখন বারবার এই জিনিসটা হচ্ছিল তখন তারা ফেড আপ হয়ে আপুকে ডিভোর্স দিয়ে দেয়। অ্যান্ড আপু খুব কান্নাকাটি করেছিল, সেই সংসারটা আপু করতে চেয়েছিল কিন্তু আপুকে সেটা করতে দেয় না। এবং দ্যাট টাইমও আপুর আম্মু কিন্তু আপুর সেই শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হাতিয়ে নিয়েছিল বা আত্মসাৎ করে নিয়েছিল। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের আইন বা উইমেন্স রাইটটা কতটা স্ট্রং, মানে মেয়েদের সাথে অন্যায় করবে এটা নিয়ে আমরা কখনোই সেটা সহ্য করি না, কেউ সহ্য করি না এবং সেটা নিয়ে আমরা প্রতিবাদ করি। কিন্তু সামটাইমস ঘটনাটা টোটালি ডিফারেন্ট থাকে, কারণ পুরুষ নির্যাতন বলে কিন্তু কিছু হয় না।